তো দেখো সক্রিয়ণ শক্তি আসলে কি? ধরো তোমার কাছে একটা বিক্রিয়ক আছে। বিক্রিয়ক বিক্রিয়া করে কি তৈরি করবে? উৎপাদ তৈরি করবে, রাইট? তো এখন একটু খেয়াল করো, আমরা তো জানি যে রাসায়নিক বিক্রিয়া যখন হয় তখন বিক্রিয়ক যদি আমরা একটা দেখাই, ওই একটা বিক্রিয়কে কিন্তু অনেকগুলো অণু থাকে। কি বোঝাতে চাচ্ছি? একটু খেয়াল করো। তো ধরো তোমার কাছে বিক্রিয়ক হিসেবে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন আছে হচ্ছে ১০ গ্রাম। তো তোমরাই বলো ১০ গ্রাম হাইড্রোজেন যে বিক্রিয়ক আছে তাতে কি শুধুমাত্র একটা অণু থাকবে? তাতে কিন্তু অনেক অণু, পরমাণু ইত্যাদি থাকবে, তাই না? তো তার জন্য আমরা যেটা করলাম এখানে, যে বিক্রিয়ক আছে তার যে অণুগুলো রয়েছে তার কয়েকটা অণু আমরা এখানে দেখালাম। দেখো ১০ গ্রাম হাইড্রোজেনে কিন্তু অনেকগুলো অণু পরমাণু থাকবে। সবগুলোকে তো আর স্লাইডে দেখানো সম্ভব না। তার জন্য এখানে কয়েকটা অণু, বিক্রিয়কের যে অণুগুলো রয়েছে তাদেরকে আমরা এখানে দেখিয়েছি। তো এখানে বিক্রিয়কের যে অণুগুলো থাকে তাদের আসলে কিছু গড় শক্তি থাকে। কিরকম গড় শক্তি? দেখো এখানে প্রত্যেকটা বিক্রিয়কের অণুর দেখা যায় বিক্রিয়াতে অংশগ্রহণের পূর্বে তাদের কিছু শক্তি থাকে যাকে বলা হয় আসলে অভ্যন্তরীণ শক্তি। তো ধরে নিলাম আমাদের বোঝার সুবিধার্থে এই বিক্রিয়কগুলোর যে অণুগুলো রয়েছে সবারই বর্তমানে গড় শক্তি যেটা সেটা হচ্ছে ১০০ জুল। তো দেখো বিক্রিয়া করানোর টাইমে আমরা যখন বিক্রিয়াতে তাপমাত্রা দেই বা যেকোনো শক্তি দেই, শক্তি প্রদান করলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই যে এতগুলো বিক্রিয়ক অণু আছে তাদের মাঝখানে কয়েকটা বা বেশ কয়েকটা অণু হচ্ছে সেই শক্তিকে শোষণ করে ফেলে। আমি কি বোঝাতে চাচ্ছি? দেখো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এতগুলো অণু আছে, এতগুলো অণুর মাঝখানে সবাই হচ্ছে ওই শক্তিটাকে শোষণ করে না। জাস্ট খালি কয়েকটা বিক্রিয়ক সেই শক্তিটাকে শোষণ করে তার শক্তিটা হচ্ছে গড় শক্তি যেটা আছে তার থেকে বেশি হয়ে যায়। সো ব্যাপারটা আসলে যেটা সেটা হচ্ছে দেখো ধরো এখানে শুরুতে যে বিক্রিয়কগুলো ছিল সবারই হচ্ছে গড় শক্তি ছিল ১০০ জুল। বাট দেখা গেছে কিছু বিক্রিয়ক কোনো কারণে তাপ শক্তি শোষণ করে বা যেকোনো শক্তি শোষণ করে তাদের শক্তি বেড়ে গেল। বেড়ে তাদের যে শক্তিটা সেটা হচ্ছে গড় শক্তি যেটা আছে তার থেকে বৃদ্ধি পেল। তো এখানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এই যে গড় শক্তি থেকে যে বিক্রিয়ক অণুগুলোর শক্তিটা বৃদ্ধি পেল তারাই শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে। কি বললাম? বিক্রিয়ার শুরুতে সব বিক্রিয়ক অণুগুলোরই হচ্ছে গড় শক্তি একটা থাকে। বাট বিক্রিয়ার সময় যে অণুগুলো বিক্রিয়কের গড় শক্তি থেকে বেশি শক্তি অ্যাচিভ করতে পারে বা ধারণ করতে পারে তারাই শুধুমাত্র বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে। যেমন এই ক্ষেত্রে এই যে অণুগুলো রয়েছে তারাই শুধু বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে। আর এখানে দেখো গড় শক্তি এখানে ১০০ জুল ছিল, তাই তো? বাট এখানে তাদের শক্তি কত হয়ে গেছে? ২০০ জুল। এই বিক্রিয়ক অণুগুলোর শক্তি হয়ে গেছে ২০০ জুল। তো এইখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে এই যে অণুসমূহ রয়েছে তাদেরকে এক্সট্রা কতটুকু শক্তি লেগেছে? তাদেরকে কিন্তু এক্সট্রা কতটুকু শক্তি দিতে হয়েছে? ২০০ জুল মাইনাস ১০০ জুল, তাই তো? অর্থাৎ এক্সট্রা এই ক্ষেত্রে শক্তি তাদের লেগেছে ১০০ জুল, অর্থাৎ ২০০ মাইনাস ১০০ যেটা আনসার আসবে ১০০ জুল, তাই তো? এই যে এক্সট্রা শক্তির পরিমাণটা এটাকেই বলা হয় সক্রিয়ণ শক্তি। দেখো এখানে ব্যাপারটা খুবই সিম্পল, যেটা সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া যখন শুরু হয় তার আগে দেখা যায় সবগুলো বিক্রিয়ক অণুরই একটা গড় শক্তি থাকে। তো দেখা যায় কিছু বিক্রিয়ক অণুর শক্তি ওই গড় শক্তি থেকে বেশি হয়ে যায়। যে সকল বিক্রিয়ক অণুর শক্তি ওই গড় শক্তি থেকে বেশি হয়ে যায় তারাই শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়াতে পার্টিসিপেট করে। আর গড় শক্তি থেকে যে এক্সট্রা শক্তিগুলো এই বিক্রিয়ক অণুগুলো লাভ করলো বা গ্রহণ করলো সেটাকে আসলে বলা হয় সক্রিয়ণ শক্তি। আর সবসময় মনে রাখবে একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তির মানটা ফিক্সড হয়। আর আরেকটা জিনিস যেটা মনে রাখবে সেটা হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মান যদি বেশি হয়, অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মান যত বেশি হবে বিক্রিয়ার হারটা তত কম হবে। কেন হবে একটু খেয়াল করো। তো দেখো এখানে সক্রিয়ণ শক্তি কি? সক্রিয়ণ শক্তি হচ্ছে এক্সট্রা যে শক্তিটা গড় শক্তি থেকে লাগছে সেটাই কিন্তু সক্রিয়ণ শক্তি। তো এখন ধরো কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সক্রিয়ণ শক্তির মানটা বেশি। তার মানে কি? গড় শক্তি যেটা আছে বিক্রিয়ক অণুসমূহের তার থেকে হচ্ছে এক্সট্রা বেশি পরিমাণ শক্তি দিতে হবে ওই রাসায়নিক বিক্রিয়াটা করাতে, তাই তো? তো শক্তিটা বেশি দিতে হবে, রাইট? বিক্রিয়ক অণুসমূহকে বিক্রিয়া করাতে শক্তি বেশি দিতে হবে। তো তার মানে হচ্ছে ওই বিক্রিয়াটা করাতে কষ্ট বেশি হবে। তাই বলা হয়ে থাকে কোনো একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি যত বেশি হবে সেই বিক্রিয়াটা করানো তত বেশি ডিফিকাল্ট, অর্থাৎ বিক্রিয়ার হারটাও হচ্ছে কম হবে। সো এই কথাটা মাথায় একদম ঢুকিয়ে রাখবে, যেটা সেটা হচ্ছে কোনো একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি যখন বেড়ে যায় সেখানে বিক্রিয়ার হারটা কমে যায় বা বলা যায় বিক্রিয়া করানোটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এখন চলো সক্রিয়ণ শক্তিটাকে একটু আমরা সংজ্ঞায়িত করে ফেলি। দেখো সক্রিয়ণ শক্তির সংজ্ঞাটা আসলে এরকম যে বিক্রিয়ক অণুসমূহের গড় গতিশক্তি থাকে, তাই তো? একটু আগে দেখে এসেছি। তবে যেসব বিক্রিয়ক অণুসমূহ এই গড় গতিশক্তি থেকে অধিক শক্তি লাভ করে ফেলতে পারে তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে উপযুক্ত হয়ে যায় এবং বিক্রিয়া করে ফেলে।
আর এই যে অধিক শক্তির পরিমাণ বা এক্সট্রা শক্তির পরিমাণটা অর্থাৎ গড় গতিশক্তি থেকে বেশি যে শক্তি সে অর্জন করলো বিক্রিয়কগুলো সেই শক্তির পরিমাণটাকেই বলা হয় হচ্ছে সক্রিয়ণ শক্তি বা ন্যূনতম শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু এটা বলতে পারি যে ধরো কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হতে গেলে বিক্রিয়ক অণুসমূহ যেগুলো আছে তাদেরকে অবশ্যই বিক্রিয়ক অণুসমূহের যে গড় গতিশক্তি থাকে, আই মিন গড় শক্তি থাকে, এখানে গতিশক্তি লিখেছি এটা গতিশক্তি হবে না, এটা শক্তি হবে। এখানে গতিশক্তি হবে না, শক্তি হবে। অর্থাৎ বিক্রিয়ক অণুসমূহের যে গড় শক্তি থাকে সেই গড় শক্তি থেকে বেশি শক্তি অর্জন করতে হয়, তাই না? এখন ধরো কোনো একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি যত, বিক্রিয়কগুলো সেই শক্তি অর্জন করতে পারল না, তাহলে কিন্তু বিক্রিয়া হবে না, তাই তো? তো এইজন্যই সক্রিয়ণ শক্তির আরেকটা সংজ্ঞা দেওয়া হয় সেটা হচ্ছে বিক্রিয়ক অণুগুলো উৎপাদে পরিণত হতে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় এবং এই ন্যূনতম শক্তির পরিমাণকে বলা হয় সক্রিয়ণ শক্তি। অর্থাৎ এখন থেকে পরীক্ষাতে যদি তোমাদেরকে সক্রিয়ণ শক্তির সংজ্ঞা দিতে বলা হয়, তোমরা এটি লিখবে যে বিক্রিয়ক অণুগুলো উৎপাদে পরিণত হতে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়। ন্যূনতম এই শক্তির পরিমাণকেই বলা হয় সক্রিয়ণ শক্তি। অর্থাৎ কোনো একটা বিক্রিয়া হতে যে সক্রিয়ণ শক্তির প্রয়োজন বা ন্যূনতম শক্তির প্রয়োজন, ততটুকু যদি তুমি বিক্রিয়ককে দিতে পারো তাহলে সে বিক্রিয়া করবে, আদারওয়াইজ সে বিক্রিয়া করবে না। বা বলা যেতে পারে সক্রিয়ণ শক্তি যত, তোমাকে ঠিক তত বা তার থেকে বেশি শক্তি বিক্রিয়ককে দিতে হবে। যদি দাও বিক্রিয়া হবে, না দিলে বিক্রিয়া হবে না। আর যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি যত বেশি, সেই বিক্রিয়া হওয়াটা তত বেশি ডিফিকাল্ট বা বলতে পারি বিক্রিয়ার হারটা কম হবে।